ওয়াইদা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আর আমার কোনো বান্দা যখন নেকির নিয়ত করে ফালাম ইয়ামালহা, কাজটা যদিও না করে একটা নেকি নগদ দিয়ে দাও। কাজ করেন না এখনো, শুধু নিয়ত করছেন, আল্লাহ বলে একটা নেকি দিয়ে দাও। আর যদি করে তো 10 থেকে 700 গুণ পর্যন্ত লিখতে থাকো। তাহলে বলেন তো নিয়তের মূল্য আছে? কম না অনেক বেশি? তাহলে এইভাবে আমি 24 ঘন্টা গুনাহ করবো না, আগামী 7 দিন গুনাহ করবো না, 1 মাস করবো না, আগামী 15 দিন আমি গুনাহ করবোই না, আমি গুনাহ করবো না ইনশাআল্লাহ। এরকম তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দেওয়ার আদেশ করেছেন আল্লাহ। গুনাহ প্রকাশ্যে করা নিষেধ, গোপনে করাও নিষেধ। গুনাহ মৌলিক ভাবে 2 প্রকার, তারকুল মা'মুর ও ফি'লুল মাহজুর। 1 নম্বর করণীয় বিষয়গুলো না করা গুনাহ, 2 নম্বর বর্জনীয় বিষয়গুলো করা গুনাহ। আরো যদি সহজভাবে আমরা বুঝি তাহলে যা ছাড়তে হবে এগুলা করা গুনাহ, যা করতে হবে এগুলা ছাড়া গুনাহ। তো আল্লাহ বললেন তোমরা গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ তোমরা ছেড়ে দাও। তো গুনাহ মৌলিক ভাবে 2 প্রকার, করণীয় বিষয়গুলো না করা গুনাহ, বর্জনীয় বিষয়গুলো করা গুনাহ। করণীয় বিষয় যেমন সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করা এটা আল্লাহর হুকুম, এটা করণীয়, এটা না করা গুনাহ। যাকাত আদায় করা এটা আল্লাহর হুকুম, এটা না করা গুনাহ। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা ভালো কাজ করো। আয়াতে 4টা হুকুম করছে আল্লাহ। আল্লাহর আদেশ তোমরা রুকু করো, রুকু করা এটা করণীয়, না করা গুনাহ। আল্লাহর আদেশ সিজদা করা, আল্লাহকে সিজদা করা এটা হলো করণীয়, না করা গুনাহ। ওয়াফআলুল খায়র, তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করা এটা আল্লাহর আদেশ, না করা গুনাহ। রবের ইবাদত করা এটা আল্লাহর হুকুম, এটা না করা গুনাহ। আয়াতে 4টা করণীয় আল্লাহ বলেছেন, এগুলা না করা গুনাহ। 2 নম্বর বর্জনীয় বিষয়গুলো করা গুনাহ। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, দেব দেবী, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলা হলো নাপাক, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবু, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো, এগুলা তোমরা পরিত্যাগ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। আয়াতে আল্লাহ তাআলা 4টি বর্জনীয় পাপের কথা বলছে। 1 নম্বর ইন্নামাল খামরু, মদ, এটা বর্জনীয়, কেউ যদি এটা গ্রহণ করে পাপ। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে সব নিষেধ। এছাড়া হালাল টাকা দিয়ে করছে, মনে করেন 6 তালা 10 তালা হালাল টাকা দিয়ে করছে, কারণ আপনার এটা সহ্য হইতেছে না, এটা ধ্বংস হয়ে যেত, গজব দায় পড়ে যেত, মরে যেত, এটা হিংসা, এটা নিষেধ, এটা নিষেধ। আরেকজনের নিয়ামত দেখলে বলবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, আল্লাহ ওর এই নিয়ামত আরো বাড়ায় দেন, এটাতে বরকত দেন, আমারেও দান করেন, এটা ঠিক আছে। তাহলে আরেকজনের নিয়ামত দেখা এটা চলে যাক এরকম বলা যাবে না। 2 জনের পাশাপাশি দোকান আছে, আপনার দোকানে একদিন 10 জন কাস্টমার একসাথে আসছে, ওর দোকানে আসে নাই। আবার ওর দোকানে একদিন 10 জন একসাথে আসছে কাস্টমার, আপনার দোকানে আসে নাই। হতে পারে এটা, কি বলেন? এখন আপনি আরেকজনের দোকানে কাস্টমার ভরা, আপনার দোকানে কোনো কারণে হঠাৎ এরকম হইতে পারে, সারাক্ষণ যে কাস্টমার থাকবে তা না,
আপনার দোকানেও প্রচুর কাস্টমার আসে, হঠাৎ ওর দোকানে কাস্টমার ভরা, আপনার দোকানে কাস্টমার আসে নাই, আপনি মনে মনে তার দোকানের ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়া কামনা করছেন, এটা হিংসা। এটা না করে আপনি দোয়া করেন, আল্লাহ আমার পাশের দোকানদার ভাইয়ের ব্যবসায় বরকত দেন। আপনার কাঁধের কাছে একজন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এই ভাই পাশের ভাইয়ের দোকানের জন্য যে বরকতের দোয়াটা করলো, আমি ফেরেশতা তার দোকানের জন্য তোমার কাছে এই দোয়াটা করলাম। কি শিখলাম বলেন, হিংসা না দোয়া? তাহলে আমি এই তাকান আমার দিকে, ওনার আমার পাশাপাশি দোকান, ওনার দোকানে ব্যবসা ভালো হইতেছে, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ এ আমার পাশে যার দোকান তার ব্যবসা মাশাআল্লাহ বরকত হইতেছে, আল্লাহ আপনি আরো বরকত দেন। আমার কাঁধে একজন ফেরেশতা নিয়োজিত আছে, রগত আল্লাহকে বলে, আল্লাহ এই ভাই পাশের দোকানদারের জন্য যে দোয়াটা করছে, আপনি তার দোকানেও এই বরকত দেন, আমি ফেরেশতা আপনার কাছে দোয়া করলাম। এটাকে বলে গায়েবের দোয়া। বলেন কি বলে? মানে গায়েব মানে আমার অনুপস্থিত ভাইয়ের জন্য আমি দোয়া করলাম, এটাকে বলে গায়েব থেকে দোয়া করা। আল্লাহ আমাদেরকে হিংসা পরিহার করার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 2 নম্বর। নিষিদ্ধ পাপ 4 প্রকার বলছিলাম। 1 নম্বর আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় মাখলুক দাবি করা পাপ। 2 নম্বর ইবলিসের বৈশিষ্ট্য মাখলুকের মধ্যে মানুষের মধ্যে আনা পাপ। 3 নম্বর আয-যুনুবুস সাবঈয়া, জুলুম করা, নির্যাতন করা, দখলদারি করা, চাঁদাবাজি করা পাপ, অন্যায়। আমার সাথে একটু বলেন, বলেন জালেম হব না, জুলুম করব না, জালিমের সহযোগী হব না। কি শিখলাম? জালিম হব না, জুলুম করব না, জালিমের সহযোগী হব না, এটা মনে রাখা। 12 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, জালেমদের প্রতি অনুরক্ত হয়ে যেও না। আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেম 97টা জুলুম করছে, 3টা ভালো কাজ করছে। এখন আপনি এই 3 ভালো কাজ দিয়ে তার 97টা জুলুম ভুইলা গিয়া তাকে প্রশংসার বন্যায় ভাসায় দিচ্ছেন। আল্লাহ বলেন ফাতামাসসাকুমুন নার, জালেমের 1000 জুলুম ভুইলা গিয়া তুমি কয়েকটা ভালো কাজ দেখা প্রশংসার বন্যায় ভাসাচ্ছ, আগুন তোমাকে স্পর্শ করবে। আগুন কে স্পর্শ করবে? দেখো আমাদের দেশের মানুষের একটা অভ্যাস আছে, আমাদের দেশে বিশেষ করে 1000 আকাম কইরা যদি একটা ভালো কাজ করে, কয় দেখেন না জয় জয় কর উন্নতি, কথার কথা আর কি। মনে করেন 1000 খারাপ কাজ করছে, হঠাৎ বলবে মিয়া লাইটিং গুলা বুঝেন না, চারদিকে চকচক আর চকচক, কে করছে? তিনিই করছে, কথার কথা। তো আসলেই তিনি করছে চকচক। 99টা জুলুমের কথা কে বলবে? আমাদের মাহফিলের মাইক গুলো কেমন হয়ে গেছে বর্তমানে, মনে করেন আমার পাশে আইসা কথার কথা এমন এক ব্যক্তি বসছে, যে ব্যক্তি এলাকায় প্রথম আসছে। এবার আমার কানে কানে বলা হলো, হুজুর তার সম্পর্কে কিছু বলেন। তখন আমি বললাম, তিনি এই, তিনি সেই, তিনি এই এলাকার খেটে খাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায়, অথচ আজকে প্রথম আইছে। বারবার কেমনি হইল? কি বললাম? তিনি বারবার আমাদের এলাকায় খেটে খাওয়া অসহায় কৃষিজীবী শ্রমজীবী মানুষ যারা আছে তাদের পাশে, আমরা যাকে বারবার পাই, যিনি বারবার আমাদের বিপদে আপদে আসে। আসলে বারবার না, আজকে শুধু। তো আমি কিভাবে বললাম বারবার? এটা কি সত্য না মিথ্যা হলো? আল্লাহ বলছে সাবধান, এই যে তুমি এটা বললা, এটা জালেমের সহযোগী হওয়া, জুলুমকে সমর্থন করা। তুমি এই জালেমকে মিথ্যা প্রশংসার বন্যায় ভাসাও, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাকে স্পর্শ করবে। আল্লাহ কি কথা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ, বুঝে নিন ভালো করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এগুলো 3 নম্বর। এখানে জুলুম দ্বারা আরো উদ্দেশ্য আছে। আপনি একজনের কাছ থেকে কিছু কিনলেন, কিনার পর 300 টাকা দিলেন, কথার কথা। আপনি ক্রেতা ইচ্ছা করে 300 টাকার 100 টাকা 3টা নোটের মধ্যে একটা জাল নোট দিয়ে দিছেন ইচ্ছা করে, এটা আপনি বিক্রেতার উপর জুলুম করছেন। বিক্রেতা আপনাকে 1 কেজি আপেল দিছে, দেওয়ার সময় হঠাৎ আপনি আরেক দিকে তাকাইছেন, এবার আপনার এই আরেক দিকে তাকানোর কারণে একটা আপেল কম আপনাকে দিয়ে দিল, এটা বিক্রেতা ক্রেতার উপরে জুলুম করা। ক্রেতা বিক্রেতাকে জাল নোট ইচ্ছা করে দেওয়া, এটা ক্রেতার পক্ষ থেকে জুলুম। বিক্রেতা ইচ্ছা করে কিছু কম দিয়ে এটাকে 1 কেজি 2 কেজি বলা, এটা ক্রেতার উপর জুলুম।
করা যাবে না এগুলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এগুলা নিষিদ্ধ। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ পাপ। এটা কেমন? কুকুর রাস্তাঘাটে কিছু কর্ম করে, এই কর্ম মানুষ করলে এটাকে বলা হবে জিনা, ব্যভিচার। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন তৈরি করেছিল, এটার নাম দিয়েছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। এটার একটা দাবি ছিল এদেশের যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। বুঝা শুনে নাউজুবিল্লাহ বলেন, আবার এদিকে তাকান। যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া, নাউজুবিল্লাহ। এর মানে হলো এই আইন যদি পাশ হয়ে যেত অথবা ভবিষ্যতে যদি এই আইন পাশ হয়, তখন যৌন কর্মীদেরকে আপনি যৌন কর্মী বলা যাবে না, তাদের এই কর্মকে যৌনতা বলা যাবে না, অশ্লীলতা বলা যাবে না, তখন এটাকে বলা হবে শ্রম। কি বলা হবে? শ্রম। নাউজুবিল্লাহ বলেন। এই আইন করা মানে হলো আমাদের দেশের ভালো মানুষগুলাকে হাইওয়ান, জানোয়ারে রূপান্তরিত করার চেষ্টা করা। আর 18 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 2 নম্বর আয়াতকে সরাসরি অস্বীকার করা। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না যায়? এই তো আপনি বুঝবেনও না আপনার ঈমান কিভাবে নিবে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা শরিয়া আইন, এটা ইসলামের আইন। এই আইনের বিরোধিতা যদি কেউ করে, এটা যদি অস্বীকার করে, তাহলে এটা সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না যায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এটা পশুসুলভ পাপ। এই পশুসুলভ আচরণ মানুষের মধ্যে আনা যাবে না। কিছু পশু আছে যারা কাজ করলে পাপ না, মানুষ করলে পাপ। যেমন এক ব্যক্তি আজকে রাত্রে মনে করেন খাবে, গরুও খাবে। কি গরু রাতে খাবে না? বলে না, খাবে না? আচ্ছা। এক ব্যক্তি আজকে রাতে ঘুমাবে, গরুও ঘুমাবে। এক ব্যক্তি আজকে রাত্রে এশা পড়বে না, গরুও, বলেন সবাই, এশা পড়বে না। তাহলে আজকে রাত্রে আমি খাইলাম, গরুও খাইলো। আজকে রাতে আমি এশা বললাম না, গরুও বললো না। আজকে রাতে আমি ঘুমাইলাম, গরুও ঘুমাইলো। আমি সকালে ফজর বললাম না, গরুও ফজর পড়ে নাই। আমি সকালে নাস্তা করলাম, গরুও নাস্তা করলো। তো বলেন আমি কি গরু না গরু? আমি বলছি না আমি কি। প্রত্যেকের প্রশ্ন করেন। এই মনে করেন আমি আজকে এশা বললাম না, নাউজুবিল্লাহ, গরু এশা পড়ে নাই। আচ্ছা, আমি রাতে খাইলাম, গরুও খাইলো। আমি রাতে ঘুমাইলাম, গরুও ঘুমাইলো। আমি ফজর বললাম না, গরুও ফজর বললো না। আমি নাস্তা করলাম, গরুও নাস্তা করলো। ইন্নালিল্লাহ। তো গরুও ঘুমাইলো, খাইলো, নামাজ পড়লো না। আমিও ঘুমাইলাম, খাইলাম, নামাজ পড়লাম না। তো ঘটনা কি হলো? ঘটনার কি হলো? আল্লাহ বলেন বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। এরকম মানুষ কুমিল্লা না থাকলেও পৃথিবীতে আছে। তাহলে আজকে থেকে নিজের পরীক্ষা করেন। আমি কিন্তু বলছি না এই ওয়াজটা প্রত্যেকে করবেন। এটা আমি আরিফ বিন হাবিব ওয়াজ করতে হবে, এমন নামনে আপনারাই ওয়াজ করবেন আজকে থেকে, যে আমি রাতে খাবো আজকে ইনশাআল্লাহ, গরুও খাবে। আজকে রাতে নাউজুবিল্লাহ আমি যদি এশা না পড়ি, তো গরুও বললো না। কিন্তু গরু এশা না পড়লে ওর কোনো সমস্যা হবে না, ও ফজর না পড়লে ওর সমস্যা হবে না। আমি এশা ফজর না পড়লে রবের কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ারা, মূল আলোচনা আবার চলে আসি। পাপ কয় প্রকার? প্রথমত, যা করতে হবে তা না করা পাপ, যা ছাড়তে হবে তা করা পাপ। যা ছাড়তে হবে এই পাপ আবার কয় প্রকার? 4। আল্লাহর সাথে সম্পর্কিত, এটা মানুষের মধ্যে আনা, এটা নিষিদ্ধ পাপ। 2 নাম্বার, ইবলিসের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা, এটা পাপ। 3 নাম্বার, জুলুম, নির্যাতন, দখলদারি, চাঁদাবাজি করা, এটা পাপ। 4 নাম্বার, পশু সুলভ, হাইওয়ান, জানোয়ার সুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা, এগুলা পাপ। কিছু পাপ আছে যেগুলা কুকুর ইত্যাদি করে থাকে, এগুলা মানুষ করলে এটার নাম হয় জিনা। আর কিছু পাপ আছে যেটা হাইওয়ান, জানোয়ার করলে তার কোনো গুনাহ হবে না, কিন্তু মানুষ যদি করে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এটা নিষিদ্ধ পাপ। আল্লাহ আমাদেরকে বর্জনীয় পাপ থেকে হেফাজত করে। আমিন। এবার আসেন, বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার।
ছোটবেলা থেকে শিখছি, একটাকে বলে কবিরা আর একটাকে বলে সগীরা, মানে বড় গুনাহ ছোট গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব, তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। তাহলে কবিরা গুনাহ ছাড়লে সগীরা গুনাহ মাফ। বড় ছোট হিসাবে গুনাহ কয় প্রকার জানলাম? 2 প্রকার। এবার আসেন, গুনাহ থেকে বাঁচবো কিভাবে, গুনাহ থেকে মুক্তি পাবো কিভাবে, গুনাহ থেকে বাঁচার কি উপায়? গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় হিম্মত করা। হিম্মত মজবুত না, আমি গুনাহ করব না, না না আমি করব না, হিম্মত করা। যার হিম্মত যত বেশি হবে তার ঈমানি শক্তি তত বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে উত্তম এবং আল্লাহর কাছে অনেক পছন্দের। এখানে শক্তিশালী মুমিন দ্বারা উদ্দেশ্য যার ঈমান শক্তিশালী। এই ঈমান শক্তিশালী ওয়ালা মুমিন আল্লাহর কাছে অনেক পছন্দ দুর্বল মুমিনের চাইতে। যার ঈমানে দুর্বলতা আছে তার চাইতে আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি পছন্দ যার ঈমানে মজবুতি আছে। যার ঈমানে কি আছে? মজবুত। ভাই কথা মনে রাখবো, আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো আদর্শ বিসর্জন দেওয়া যাবে না, এই কথা মনে রাখবেন। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে যদি 100 বছর লাগে লাগুক, 200 বছর লাগে লাগুক, তো আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। এই কথা লিখে রাখবেন সারা জীবন। আমার সাথে আপনার সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই বাংলাটা আপনি লিখে রাখবেন। এই আকীদায় যদি আপনি না থাকেন তো আপনার জন্য খবর আছে মৃত্যুর সাথে সাথে। ইসলাম প্রতিষ্ঠিত করবেন তো আদর্শ বিসর্জন দিয়ে না, আদর্শ বিসর্জন দিবেন তো কবর থেকে জবাবদিহিতার জন্য তৈরি হন। আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী মূল্যবোধের মধ্যে থেকে। হারামকে হারাম বলে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, হালালকে হালাল বলতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে। হালালকে সন্দেহযুক্ত করা যাবে না, হারামকে সন্দেহযুক্ত করা যাবে না। হারাম হারাম বলতে হবে, এটা হারাম। হালালকে হালাল বলতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে। আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। বুঝে ঠিক বলতেছেন? বুঝে শুনে ঠিক বলবেন। আমি যে কথাটা বললাম একটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকের ঈমানের প্রশ্ন। আবার বলছি, কবরে আমিও যাব না আপনার কবরে, আমারটাতে আপনি যাবেন না। এই কথাটা মনে রাখবেন। ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আদর্শ বিসর্জন দিয়েন না। বুক চিতিয়ে চোখের সামনে বলে দিবেন এটা হারাম, এটা হালাল, এটা আপনার বলতে হবে। এতে আপনার ইসলাম প্রতিষ্ঠিত আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে আরো পরে হবে, কিন্তু আপনি এটা প্রতিষ্ঠিত করতে গিয়ে বলতে হবে এটা হালাল, এটা হারাম। সন্দেহ করা যাবে না, মোটেই না। তাহলে 1 নাম্বার আল মুমিনুল কাবি, শক্তিশালী ঈমান। বলেন তো শক্তিশালী ঈমান দ্বারা কি উদ্দেশ্য? ঈমানের শক্তি। বলেন কিসের শক্তি? ঈমানের শক্তি। এখান থেকে বললাম আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। 2 নাম্বার উপায় নিয়ত করা। গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার উপর নিয়ত করা। কি নিয়ত করবেন? ইনশাআল্লাহ আগামী 24 ঘন্টা আমি গুনাহ করব না, নিয়ত করে ফেলছেন আপনি। এই নিয়তটা বাড়াবেন পরে আস্তে আস্তে। আগামী 48 ঘন্টা গুনাহ করব না, আগামী 1 সপ্তাহ গুনাহ করব না। আস্তে আস্তে নিয়ত বাড়ান, বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন, নিয়ত করেন। আপনি নিয়তের উপর অটল থাকবেন। অনেকে এসে বলবে ভাই চলো একটু, আপনি বলবেন না ভাই আমি একটা প্রতিজ্ঞার মধ্যে আছি। কি প্রতিজ্ঞা? বলবেন নিজের সাথে নিজে একটা শপথ করছি তো ওটার মধ্যে আছে। আরে কি শপথ? তোমার বলা যাবে না, 24 ঘন্টা পরে বলবো। এইভাবে আপনি শপথ করেন আস্তে আস্তে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন কোনো গুনাহ করার ইচ্ছা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা লা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা গুনাহ করার নিয়ত করছে এখনো করে নাই তো গুনাহটা লিখো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার পড়েন, আমার বান্দা নিয়ত করছে করে নাই তো তোমরা লিখো না। কিন্তু যদি আমার বান্দা গুনাহটা করে তো একটা গুনাহ লিখো। আমার বান্দা গুনাহ নিয়ত করছে তো ফেরেশতারা বলতেছে না করে নাই, তো যেহেতু করে নাই লিখো না, দেখো না কি হয়। আল্লাহ বলে যদি আমার স্মরণে ও নিয়ত করার পরে হঠাৎ ছেড়ে দেয়, না আমি করব না, গুনাহের কাছে গেছে, যাওয়ার পরে এবার হঠাৎ চিন্তা করলো গুনাহের কাছে এসে গেলাম, না করব না। আল্লাহ বলে ও যে এবার গুনাহ নিয়ত করেও
এরপরে আমার স্মরণে গুনাহটা ছেড়ে দিছে, এই জন্য একটা নেকি লিখে দাও। ওয়াইদা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আর আমার কোন বান্দা যখন নেকির নিয়ত করে ফালাম ইয়ামালহা, কাজটা যদিও না করে একটা নেকি নগদ দিয়ে দাও। কাজ করেন না এখনো, শুধু নিয়ত করছেন, আল্লাহ বলে একটা নেকি দিয়ে দাও। আর যদি করে তো 10 থেকে 700 গুণ পর্যন্ত লিখতে থাকুন। তাহলে বলেন তো নিয়তের মূল্য আছে? কম না অনেক বেশি? তাহলে এইভাবে আমি 24 ঘন্টা গুনাহ করবো না, আগামী 7 দিন গুনাহ করবো না, 1 মাস করবো না, আগামী 15 দিন আমি গুনাহ করবোই না, আমি গুনাহ করবো না ইনশাআল্লাহ, এরকম। তাহলে 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার নিয়ত করা, 3 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায় আল্লাহর কাছে দোয়া করা।